হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 5 প্রশ্নবিচিত্রা 2025 সালে থার্ড ইউনিট টেস্ট বাংলার হচ্ছে পেজ নাম্বার 33 স্কুল 1-এর যে প্রশ্নগুলো আছে তার সমস্ত প্রশ্নের উত্তর বড় থেকে ছোট প্রতিটি প্রশ্নের উত্তর করে দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এবং যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যাবে। তো চলো এবার প্রশ্নের উত্তরগুলি করি। প্রথমে দেখতে পাচ্ছ বলছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1-1 বলছে ভারতবর্ষের একটি মস্ত বড় সম্পদ হলো মাস্টারদা, মনে করতেন কাকে? রবীন্দ্রনাথকে। 1-2 বলছে দিনু ভট্টাচার্যের ছেলে হলো, দিনু ভট্টাচার্যের ছেলেকে, সেটা হচ্ছে কুরোরাম। এরপর প্রেমেন্দ্র মিত্র যুক্ত ছিলেন কোন পত্রিকার সঙ্গে? তিনি হচ্ছে কল্লোল পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। 1-4 বলছে ও পারেতে বৃষ্টি এলো ড্যাশ গাছপালা। গাছপালা কি? গাছপালা হচ্ছে ঝাপসা। তারপরে 1-5 বলছে চাঁদিয়ালটা বোধহয় একটু ড্যাশ হাসলো। কি হাসলো? মুচকি হাসলো। 1-6 বলছে একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার উপরে ইতস্তত ঝরতে থাকে। কি ঝরতে থাকে? গাছের পাতা ঝরতে থাকে। 1-7 বলছে প্রথম পুরুষের একটি উদাহরণ। প্রথম পুরুষের উদাহরণ হচ্ছে ওর। তারপর 1-8 বলছে যেটি বহু বচনের উদাহরণ সেটি হলো, বহু বচনের উদাহরণ হচ্ছে কচি কচি। তো এগুলো হলো। এবার চলে যাব নেক্সট হচ্ছে দেখো 2-এর দাগে শব্দার্থ লিখতে হবে। প্রথমটা বলছে দৌরাত্ম্য। দৌরাত্ম্যের হচ্ছে দুরন্তপনা। তারপরে 2-2 অবস্থাপনা। অবস্থাপনা মানে হচ্ছে বড় লোক। 2-3 অষ্টপ্রহর। অষ্টপ্রহর মানে হচ্ছে সারাদিন রাত, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে অস্ত্রগার। অস্ত্রগার মানে হচ্ছে গোলা বারুদ বন্দুক রাখা হয় যেখানে, এটা বন্দুক হবে, বন্দুক রাখা হয় যেখানে। তারপরে 3-এর দাগে বিপরীত শব্দ লিখতে হবে। 3-এরটা 1-এরটা বলছে হ্রাস। হ্রাসের হচ্ছে বৃদ্ধি। ঈষৎ হচ্ছে সম্পূর্ণ। দীর্ঘ হচ্ছে ক্ষুদ্র বা হর্ষ, এবং হচ্ছে ঐক্যর হচ্ছে অনৈক্য বা বিভেদ। এবার আমরা এক কথায় উত্তর করব 4-এর দাগের। 4-1 বলছে ট্যাগ ঘড়ি কোথায় ডুবিয়ে রাখে? এটা হচ্ছে ট্যাগ ঘড়ি হচ্ছে ঘিয়ে ডুবিয়ে রাখে। 4-2 বলছে শেয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? তো কুমির হচ্ছে শেয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফন্দি এঁটেছিল যে সে আখের গোড়া নেবে, সে আখের গোড়া নেবে। এরপর আখের আগা নেবে এবং হচ্ছে কুমিরকে গোড়া দেবে। এরপর 4-3 বলছে করতে গেছি খেলা, কখন কখন খেলতে গিয়েছিল? তো হচ্ছে কথক হচ্ছে দুপুরবেলা খেলতে গিয়েছিল। 4-4 বলছে সারা বনে শুলো। শুলো কি? শুলো হচ্ছে গাছের শিকড় বা শ্বাসমূল। 4-5 বলছে আউশ ধান কখন উঠবে? আউশ ধান হচ্ছে বর্ষাকালে। 6-টা বলছে ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? ঘনাদা হচ্ছে প্রেমেন্দ্র মিত্রর। 7-টা বলছে এদিক ওদিক টানতে থাকে আমায়, কবিকে কে টানে? কবিকে হচ্ছে কাঠবেড়ালি টানে। আরেকটা বলছে রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে। কি নোটিশ ঝুলছে? যে কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। এটা হচ্ছে রেস্তোরাঁর বাইরে কিন্তু নোটিশ ঝুলছে। এরপরে 5-এর দাগেরগুলো করবো, যে কোনো দুটো করতে হবে। 2 নম্বরের বলছে কেউ করে না মানা, কাকে কোন বিষয়ে কেউ মানা করে না? তো দেখো বলছে সারা আকাশ জুড়ে যে মেঘ ছড়িয়ে রয়েছে সেই মেঘেদের খেলা দেশ থেকে দেশান্তরে, তাই মেঘেদের হচ্ছে কেউ মানা করে না। 5-2 লোকে বলে মন্ত্র জানা চাই। কিসের মন্ত্র? কে মন্ত্র জানে? তো হচ্ছে মৌচাক কাটার মন্ত্র, আর ধনায় হচ্ছে সেই মন্ত্র জানে। 5-3 মাস্টারদা কোন স্কুলের কোন বিষয়ের শিক্ষক ছিলেন? মাস্টারদা হচ্ছে উমাতারা হাই স্কুলের শিক্ষক ছিলেন এবং গণিত বিষয়ের শিক্ষক ছিলেন। এরপরে 6-এর দাগের বড় প্রশ্নগুলো করব। দেখো পেট কাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল? তাদের বন্ধুত্বই বা কিভাবে হয়েছিল? তো উত্তরটা দেখে নাও। শৈলেন ঘোষের রেখা আকাশের 2 বন্ধু গল্পে উল্লেখিত আকাশে উড়তে উড়তে 2টি ঘুড়ি পেট কাটা ও চাঁদিয়ালের কিন্তু হঠাৎ দেখা হয়েছিল, এটা হয়েছিল। আর কিভাবে দেখা হয়েছিল? উৎসবের দিনে যখন এ বাড়ির ছাদ এবং ও বাড়ির একফালি
ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটিকে ওড়ানো হয়েছিল তখন তাদের প্রথম দেখা হয়। এরপর তাদের কথা শুরু হয়। কথা বলতে বলতে তারা বোঝে তারা দুজনেই মানুষের কাছে পরাধীন। এই সহমর্মিতা থেকে কিন্তু তাদের বন্ধুত্ব হয়ে ওঠে। এরপরে 6-2টা এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোরে। এই পংক্তিটি কার লেখা, কোন কবিতার অংশ, কবিতায় কী কী ঘটেছে নিজের ভাষায় লেখো। তো এটা হচ্ছে সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা কবিতার অংশ। আর কবিতায় কী কী ঘটেছে দেখো, বোম্বাগড়ের রাজা, সেখানকার মানুষ ও নিয়মকানুন সবই যেমন অদ্ভুত তেমনই মজার। সেখানকার রাজা আমসত্ত্ব ভাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন। এই রাজ্যের রানী দিনরাত মাথায় বালিশ বেঁধে রাখেন। রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকে, সর্দি হলে ডিগবাজি খায়। তারা জ্যোৎস্না রাতে পায়ে পরার আলতা চোখে মাখে। এছাড়া পণ্ডিতেরা তাকে ডাক টিকিট মারে। রাজার বিছানায় শিরীষ কাগজ পাতা থাকে। রাজা তার রাজসভায় অদ্ভুত রকমভাবে হুক্কা হওয়া বলে চিৎকার করে। আবার রাজার কোলে বসে মন্ত্রী কলসি বাজায়। রাজার সিংহাসনের ভাঙা বোতল শিশি ঝুলতে থাকে। রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে আর হুকোর মালা পরে রাজার কাকা নাচে। তো এইসব অদ্ভুত কিন্তু আচরণ হয়। এরপরে দেখো 6-3 রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। রাত জেগে গোপাল কী ভাবতে লাগলো। তো বর্ষারাতে গোপাল তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে জটি পিসিমার বাড়িতে তালন বমির নিয়ন্ত্রণে গেছে, কিন্তু বাস্তবে তা হয় না। সে তালন বমির দিন সকাল থেকে দরজার সামনে কাঠের গুঁড়ির উপর ঠাই বসে থাকে। তার সামনে গিয়ে গ্রামের সব লোকেরা একে একে নিমন্ত্রণ খেয়ে আসে, কিন্তু জটি পিসিমার বাড়ি থেকে তাকে আমন্ত্রণ করা হয়নি। এইভাবে বর্ষার রাতে দেখা তার স্বপ্ন কিন্তু মিথ্যে হয়ে যায়। এরপর দেখো বচন পরিবর্তন। সে হচ্ছে কি তারা, মেঘ মেঘরাশি এবং ভক্ত ভক্তবৃন্দ। এরপর পুরুষ কাকে বলে, পুরুষ কত প্রকার কি। তো পুরুষ কাকে বলে সেটা প্রথমে দেখো। বলছে যাকে আশ্রয় করে ক্রিয়ার রূপ পরিবর্তন হয় তাকে পুরুষ বলে। এবং পুরুষ 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরুষ কাকে বলে। এরপর দেখো বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো। খুব ইম্পর্টেন্ট, তোমরা যে কোনো বিষয় নিয়ে লিখতে পারো। তো দেখো তোমরা প্রথমে এই দিকে ডান দিকে তোমাদের ঠিকানাটা লিখবে, ঠিক আছে। তারপর লিখবে প্রিয় বন্ধুর নাম লিখবে, তারপরে পুরো বিষয়টা লিখবে। আমি যখন এখানে 5 সেপ্টেম্বর নিয়ে লিখেছি, তোমরা এইভাবে সুন্দর করে প্যারা নিয়ে লিখবে। তারপরে লাস্টে এইসব লিখবে কি হয়েছে কি হয়, তারপরে তোকে চিঠি পাঠালাম, তারপরে পরের চিঠিতে যেন তার উত্তরটা আসে এমন করে সুন্দর করে লিখবে। তারপরে ইতি লিখে তোমার নামটা লিখে দেবে, আর এখানে ডাক টিকিট লিখে ঠিকানাটা লিখে দেবে। তো এইটুকু করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে বন্ধুর ঠিকানা লিখবে, এখানে নিজের ঠিকানা লিখবে। তো এইভাবে করো, তাহলে কিন্তু হবে। তো চিঠিটা তোমরা তোমাদের মতো যে কোনো টপিক নিয়েই লিখতে পারো। তারপরে দেখো 10-1 বলছে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। তো বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকাটা কি, এই নিয়ে আমি একটা অনুচ্ছেদ লিখেছি, তোমরা লিখে নেবে সুন্দর করে। তারপরে জগদীশচন্দ্র বসু সম্পর্কেও লিখে দিয়েছি, তোমরা এই উত্তরটা ভালো করে লিখে নেবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 5 প্রশ্নবিচিত্রা 3rd ইউনিটের 2025 সালের বাংলার যে স্কুল 1-এর প্রশ্ন আছে তার সম্পূর্ণ উত্তর। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে। আর যারা পিডিএফ কিনতে চাও, ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। আর যারা হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই যুক্ত হয়ে যাবে। আর যারা পিডিএফ কিনবে, যারা লিঙ্ক থেকে কিনবে তারা কিনে নেবে, আর যারা হোয়াটসঅ্যাপ থেকে কিনবে অবশ্যই বাই পিডিএফ এই কথাটি আমাকে উল্লেখ করবে বা ভিডিওর একটা স্ক্রিনশট দিয়ে দেবে, ঠিক আছে। আমি তোমাদের একটা QR কোড পাঠিয়ে দেবো, তো তারপর তোমরা পেমেন্ট করলে পিডিএফ দিয়ে দেবো। তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।